হ্যালো বন্ধু, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটি তুলে ধরছি 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থী তথা বর্তমানে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ইতিহাসের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। এই প্রশ্নপত্রের সেটটি তোমরা পেয়ে যাবে রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার ভলিউম 2 এর 10 নম্বর মডেল কোশ্চেন পেপারের যে সেটটি রয়েছে সেই সেটের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। আলোচনা শুরু করছি। একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 দাগে জীবনের ঝরাপাতা গ্রন্থটি হলো একটি। অপশন ঘয়ে আত্মজীবনী। 1.2 দাগে ভারতের প্রথম সাপ্তাহিক সংবাদপত্র হলো। অপশন খয়ে বেঙ্গল গেজেট। 1.3 দাগে রামমোহন রায় এর পরবর্তীকালে ব্রাহ্ম সমাজ পরিচালনা করেন। অপশন খয়ে দেবেন্দ্রনাথ ঠাকুর। 1.4 দাগে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন এর বর্তমান নাম। অপশন কয়ে স্কটিশ চার্চ কলেজ। 1.5 দাগে ব্রাহ্ম সমাজের মুখপত্র ছিল। অপশন কয়ে তত্ত্ববোধিনী পত্রিকা। 1.6 দাগে মেদিনীপুরের চুয়ার বিদ্রোহের দ্বিতীয় পর্বে নেতৃত্ব দেন। অপশন গয়ে রানী শিরোমণি। 1.7 দাগে ব্রিটিশরা চোর ডাকাতের তকমা দিয়েছিল। অপশন খয়ে সন্ন্যাসী ফকির বিদ্রোহের। 1.9 দাগে মহারানীর ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্য ছিল 1.8 দাগে 1857 এর সিপাহী বিদ্রোহে প্রথম শহীদ হয়েছিলেন। অপশন গয়ে মঙ্গল পাণ্ডে। 1.9 দাগে মহারানীর ঘোষণাপত্রের প্রধান উদ্দেশ্য ছিল। অপশন কয়ে ভারতবাসীর আনুগত্য অর্জন। 1.10 দাগে বন্দে মাতরম গানটিতে সুরারোপ করেছেন। অপশন গয়ে যদু ভট্ট। 1.11 দাগে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। অপশন খয়ে 1906 খ্রিস্টাব্দে। 1.12 দাগে অব্যক্ত গ্রন্থটির লেখক। অপশন কয়ে জগদীশ চন্দ্র বসু। 1.13 দাগে বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। অপশন খয়ে যুক্তপ্রদেশে। 1.14 দাগে শের-ই বাংলা নামে পরিচিত। অপশন খয়ে আবুল কাসেম ফজলুল হক। 1.15 দাগে মিরাট ষড়যন্ত্র মামলা 1929 হয়েছিল। অপশন গয়ে শ্রমিক নেতাদের বিরুদ্ধে। 1.16 দাগে বাংলায় মতুয়া ধর্মের প্রবর্তক ছিলেন। অপশন ঘয়ে হরিচাঁদ ঠাকুর। 1.17 দাগে দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন। অপশন খয়ে লীলা নাগ রায়। 1.18 দাগে ভারত ছাড়ো আন্দোলনে কংগ্রেসের ভয়েস অফ ফ্রিডম সেন্টার বা গোপনে বেতার কেন্দ্র পরিচালনা করতেন। অপশন কয়ে উষা মেহতা। 1.19 দাগে কাশ্মীর ভারতভুক্ত হয়। অপশন ঘয়ে 26 অক্টোবর 1947 সালে। 1.20 দাগে ভারতের প্রথম স্বরাষ্ট্র সচিব ছিলেন। অপশন কয়ে ভিপি মেনন। এবার বিভাগ ক্ষয়ের দাগে 2 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। উপবিভাগ 2.1 দাগে একটি বাক্যে উত্তর দাও। 2.1 দাগে কলকাতার ঔপনিবেশিক স্থাপত্যগুলি যে কোনো একটি উল্লেখ করো। ফোর্ট উইলিয়াম কলেজ। 2.1 দাগে স্বামী বিবেকানন্দ রচিত দুটি গ্রন্থের নাম লেখো। বর্তমান ভারত আর 2 নম্বর হচ্ছে বীর বাণী। 2.3 দাগে একাডেমিক অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন? ডিরোজিও। তার অন্যান্য দুটি উদ্যোগ সম্পর্কে লেখো। নব্যবঙ্গ গোষ্ঠী গঠন করা এবং সোসাইটি ফর দ্য অ্যাকিউজিশন অফ নলেজ। আর এবার বলছি নব্যবঙ্গ গোষ্ঠী এবং সোসাইটি ফর দ্য অ্যাকিউজিশন অফ জেনারেল নলেজ। 2.1.4 দাগে ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। উপবিভাগ 2.2 দাগে ঠিক বা ভুল নির্ণয় করো। 2.2.1 দাগে প্রথম বাংলা সবাক চলচ্চিত্রের নাম হলো জামাই ষষ্ঠী। ঠিক। 2.2 দাগে 1857 এর বিদ্রোহকে জাতীয়তাবাদীরা ভারতের স্বাধীনতা যুদ্ধ বলে ব্যাখ্যা করেন। ঠিক। 2.3 দাগে বাংলা মুভেবল টাইপ বা চলনশীল হরফ আবিষ্কার করেন চার্লস উইলকিনসন। এটা ভুল। 2.4 দাগে বাবা রামচন্দ্র ছিলেন ব্রাহ্ম সমাজের নেতা। এটাও ভুল। এবার 2.3 দাগে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো। এবার দেখো 2.3 ড্রিঙ্ক ওয়াটার বেথুন 4 নম্বরে হিন্দু বালিকা বিদ্যালয়। 2.4 দাগে কৃষ্ণদেব রায় 3 নম্বরে পুঁড়ার জমিদার।
2.3.3 গোরা, 2 নম্বরে রবীন্দ্রনাথ ঠাকুর, 2.3.4 রশিদ আলী আজাদ হিন্দ ফৌজ। এরপরে লক্ষ্য করো তোমরা উপবিভাগ 2.5 থেকে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 2.5 বিবৃতি, আদিবাসী কোলরা দিকুদের উপর ক্ষুব্ধ ছিল। সঠিক ব্যাখ্যাটি হল 1 নম্বরে, দিকুরা কোলদের উপর তীব্র শোষণ চালাত। 2.5 বিবৃতি, ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে। সঠিক উত্তরটি হল ব্যাখ্যা 3, এর উদ্দেশ্য ছিল বিদেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। 2.5 বিবৃতি, ইতিহাসে প্রীতিলতা ওয়েদারের নাম স্মরণীয়। সঠিক উত্তর হল ব্যাখ্যা 1, চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠনে অংশগ্রহণের জন্য। তারপরে 2.5 বিবৃতি, 1932 খ্রিস্টাব্দে রামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক মাটোয়ারা নীতি ঘোষণা করেন। সঠিক ব্যাখ্যাটি হল 2 নম্বর ব্যাখ্যা, জাতীয় আন্দোলনকে দুর্বল করার জন্য। বিভাগ গয়ে 3 দাগে 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 11টি। 3.1 সামাজিক ইতিহাস কি? গতানুগতিক শাসন কেন্দ্রিক ইতিহাস চর্চার বাইরে মানুষের সমাজ ও সংস্কৃতি ও অর্থনীতি নিয়ে নতুন সামাজিক ইতিহাস চর্চা আবর্তিত হয়। এর বৈশিষ্ট্য হল এই ইতিহাসে প্রতিষ্ঠান ভিত্তিক ইতিহাস থেকে সরে এসে সাধারণ মানুষের ইতিহাস রচনার উপর গুরুত্ব দেওয়া হয়। সংস্কৃতি মানুষের আচার আচরণ, খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ, বিনোদন, শিক্ষা, ধর্মবিশ্বাস প্রভৃতির উপর গুরুত্ব দেয়। মানুষের বিভিন্ন ধরনের পেশা সম্বন্ধে এখানে আলোচনা করা হয়। 3.2 দাগে ব্রিটিশ সরকার কেন 1898 খ্রিস্টাব্দে সোমপ্রকাশ সাময়িক পত্রের প্রকাশ বন্ধ করে দেয়? সংবাদ পরিবেশন, জনমত গঠন এবং জাতীয়তাবাদের উদ্ভব ও বিকাশে সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম। সোমপ্রকাশ পত্রিকাও অনুরূপ ভূমিকা পালন করে। প্রকাশনা স্থগিত হওয়ার কারণ, 1878 খ্রিস্টাব্দে বড়লাট লর্ড লিটন দেশীয় ভাষা সংবাদপত্র আইন পাস করেন। এর দ্বারা সরকারের সমালোচনা প্রকাশ করে এমন দেশীয় সংবাদপত্রগুলিকে নিষিদ্ধ করা হয়। এই কারণে বাংলা ভাষায় প্রকাশিত সোমপ্রকাশ পত্রিকার প্রকাশনা বন্ধ থাকে। পরে 1880 খ্রিস্টাব্দ থেকে এটি পুনরায় প্রকাশিত হয়, কিন্তু ধীরে ধীরে এর জনপ্রিয়তা কমতে থাকে এবং অবশেষে 1898 খ্রিস্টাব্দে এর প্রকাশনা বন্ধ হয়ে যায়। 3.3 দাগে লর্ড হার্ডিঞ্জের শিক্ষা বিষয়ক নির্দেশনামা গুরুত্বপূর্ণ কেন? 1835 খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিং এর আমলে ভারতে প্রথম পাশ্চাত্য শিক্ষা প্রবর্তিত হয়। হার্ডিঞ্জের ঘোষণা, 1842 খ্রিস্টাব্দে লর্ড হার্ডিঞ্জ শিক্ষা বিস্তারের জন্য কাউন্সিল অব এডুকেশন প্রতিষ্ঠা করেন এবং ঘোষণা করেন যে সরকারি চাকুরিতে ইংরেজি ভাষা জ্ঞানকে অগ্রাধিকার দেওয়া হবে। এই ঘোষণার ফলে ভারতীয়রা ইংরেজি ভাষা শিক্ষা লাভ করতে অধিক আগ্রহী হয়ে ওঠে। ফলে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের পথ সুগম হয়। 3.4 দাগে হাজী মোহাম্মদ মহসিন বিখ্যাত কেন? হাজী মোহাম্মদ মহসিন ছিলেন বাংলার একজন ধর্মপ্রাণ ও মহান জনহিতৈষী ব্যক্তি। মোহাম্মদ মহসিন তার বিশাল সম্পত্তি বিভিন্ন সৎ ও উন্নয়নমূলক কাজে ব্যয় করেন। তার অর্থে অনেক স্কুল, কলেজ, হাসপাতাল, দাতব্য প্রতিষ্ঠান হয়েছে। তার মৃত্যুর পর সরকার মহসিন ফান্ড তৈরি করে তার সঞ্চিত অর্থ নানা জনহিতকর কাজে ব্যয় করে চলেছে। 3.5 থেকে মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কি ছিল? মুন্ডা বিদ্রোহের লক্ষ্য, অরণ্যবাসী মুন্ডাদের বিদ্রোহের পিছনে প্রধান লক্ষ্য ছিল দিকুদের বিতাড়ন। বহিরাগত দিকু ও ঠিকাদার শ্রেণীর লোকেরা অর্থ উপার্জনের জন্য মুন্ডাদের এলাকায় মাদকদ্রব্য বিক্রি শুরু করে। এতে মুন্ডাদের চারিত্রিক অবক্ষয় ঘটলে তারা এই দিকুদের বিতাড়নের জন্য সোচ্চার হয়ে বিদ্রোহ করে। ব্রিটিশ শাসনের অবসান, ব্রিটিশ আমলে মুন্ডাদের যৌথ কৃষি বা খুদকাঠি প্রথায় ভাঙন ধরে। সরকার জমিতে ব্যক্তিগত কৃষি ব্যবস্থা চালু করলে এবং ঔপনিবেশিক অরণ্যায়ন দ্বারা মুন্ডাদের থেকে অরণ্যের অধিকার কেড়ে নিলে মুন্ডারা এই শাসনের অবসানের জন্য বিদ্রোহ করে। 3.6 দাগে দামিনী কোহ বলতে কি বোঝো? দামিনী কোহ কথার অর্থ হল পাহাড়ের প্রান্তদেশ। সাঁওতালরা বিভিন্ন কারণে নিজেদের এলাকা ছেড়ে রাজমহল পাহাড়ের প্রান্তদেশে বসবাস শুরু করেছিল। তারা বহু পরিশ্রম করে এখানকার জঙ্গল পরিষ্কার করে চাষযোগ্য ও বাসযোগ্য জমি তৈরি করেছিল। সাঁওতালদের এই নতুন অঞ্চলকে বলা হয় দামিনী কোহ। 3.7 দাগে মহারানীর ঘোষণাপত্র কি ছিল? 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ দমনের পর 1858 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার পক্ষ থেকে একটি ঘোষণাপত্র জারি করা হয়। মহারানীর ঘোষণাপত্র। এলাহাবাদে এক দরবারে লর্ড ক্যানিং এই ঘোষণাপত্রটি পেশ করেন। সত্যবিলোপ নীতির অবসান হবে। যোগ্যতা অনুসারে ভারতীয়রা সরকারি পদে নিযুক্ত হতে পারবে।
ইংরেজরা আর রাজ্য বিস্তার করবে না, দেশীয় শাসকদের সঙ্গে পূর্ব সম্পাদিত চুক্তি বলবৎ থাকবে, সরকার ভারতীয় ধর্ম সামাজিক রীতিনীতিতে হস্তক্ষেপ করবে না ইত্যাদি। ঘোষণাপত্রটি আপাত দৃষ্টিতে উদার প্রকৃতির মনে হলেও বাস্তবে তা ছিল না। 3.8 থাকে বঙ্গভাষা প্রকাশিকা সভার উদ্দেশ্য কি ছিল? বাংলার ইংরেজ শাসনের নতুন ভূমি ব্যবস্থা, পাশ্চাত্য শিক্ষার প্রসার এবং পরিবর্তিত অর্থনীতি সমাজে সম্পদ ও স্বার্থের দ্বন্দ্ব সৃষ্টি করে। বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠা। বাংলার এই নতুন পরিস্থিতিতে জমিদাররা এই সভাটি গড়ে তোলেন। শ্রেণী স্বার্থ। জমিদার শ্রেণীর স্বার্থ রক্ষা করা এই সমিতির উদ্দেশ্য ছিল। দাবি পেশ। পতিত জমিতে কর না বসানো, নিষ্কর জমি বাজেয়াপ্ত না করা প্রভৃতি দাবি সমিতির মাধ্যমে সরকারের কাছে পেশ করা এর অন্যতম উদ্দেশ্য ছিল। ইংল্যান্ডের সভা সমিতির অনুকরণ, বাংলা সামাজিক সংগঠনের প্রেরণা, যৌথভাবে দাবি পেশ প্রভৃতি উদ্দেশ্যে 1836 খ্রিস্টাব্দে বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠিত হয়। 3.9 থাকে ডক্টর মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন? 19 শতকের বিশিষ্ট বাঙালিদের অন্যতম ছিলেন ডক্টর মহেন্দ্রলাল সরকার। চিকিৎসক। তিনি কলিকাতা মেডিকেল কলেজ থেকে পাশ করা এক বিশিষ্ট চিকিৎসক ছিলেন। IACS প্রতিষ্ঠাতা। তিনি বিজ্ঞান চর্চার জন্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা করেন 1876 খ্রিস্টাব্দে। এই বিশিষ্ট ব্যক্তিত্ব বাঙালির বিজ্ঞান চর্চাকে উন্নত করার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন, তাই তাকে ভারতে বিজ্ঞান চর্চার জনক বলা হয়। 3.10 থেকে বটতলা প্রকাশনী কি? 19 শতকে কলকাতার কালচারের ভিতরের জন্ম হয় বটতলার বটতলার প্রকাশনা। 19 শতকের সময়কালের মধ্যে কলকাতার মূলত দর্জিপাড়া, শ্যামবাজার, জোড়াসাঁকো, শিয়ালদহ ইত্যাদি জায়গা জুড়ে জনরুচি অনুযায়ী যেসব প্রকাশনা চলত তা বটতলার প্রকাশনা নামে পরিচিত। বৈশিষ্ট্যসমূহ। তৎকালীন জনরুচির বড় অংশের ধারক ছিল বটতলা। বিভিন্ন বিচিত্র বিষয়, ব্রতকথা, প্রাকৃতিক দুর্যোগ, সমসাময়িক ঘটনা, রসালো কেচ্ছা কাহিনী, সচিত্র, গুপ্তকথা ইত্যাদিকে কেন্দ্র করে লেখা বাংলা বই মোটা হরফে সস্তায় ছাপাত বটতলার প্রেসগুলি। নামকরা বটতলার প্রেসসমূহ বটতলা অঞ্চলে যেসব প্রেস জনপ্রিয়তা লাভ করেছে সেগুলি হল অরুণ, কবিতা রত্নাকর, কমলালয়, গ্রেট ইডেন প্রভৃতি। প্রকাশক। বটতলার প্রকাশকদের মধ্যে অন্যতম ছিলেন ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। কলিকাতায় কমলালয়, নববাবু বিলাস, দ্যুতি বিলাস, নববিবি বিলাস ইত্যাদি তার উল্লেখযোগ্য রচনাসমূহ। 3.11 থেকে বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন কেন শুরু হয়? 3.11 থেকে বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন কেন শুরু হয়? 1928 খ্রিস্টাব্দে গুজরাটের সুরাট জেলার বারদৌলি তালুকে অহিংস পথে সত্যাগ্রহ আদর্শের উপর ভিত্তি করে সর্দার বল্লভভাই প্যাটেলের সুযোগ্য নেতৃত্বে খাজনাবার আদর্শ বন্ধ করা সংক্রান্ত যে আন্দোলন সংগঠিত তা বারদৌলি সত্যাগ্রহ নামে পরিচিত। বারদৌলি সত্যাগ্রহ শুরু হওয়ার কারণ। বারদৌলি তালুকে মোট 137টি গ্রাম ছিল, জনসংখ্যা ছিল প্রায় 87,000 জন। এখানকার অধিবাসী কুনবিরা ছিল জমির মালিক, আর কালিবরাজ যারা বংশ পরম্পরায় খেতমজুর ছিল তারা ছিল স্থানীয় জনসংখ্যার প্রায় 60%। এই সময় তুলোর দাম কমে গিয়েছিল, তবু বোম্বাই সরকার 1927 খ্রিস্টাব্দে প্রথমে 30% ও পরে 22% রাজস্ব বৃদ্ধি করলে পরিস্থিতি কৃষকদের কাছে দুর্বিষহ হয়ে ওঠে। দৈনন্দিন জিনিসপত্রের দাম ক্রমশ বৃদ্ধি পেতে থাকে, ফলে এইরূপ পরিস্থিতিতে শুরু হয় বারদৌলি সত্যাগ্রহ। 3.12 থেকে এক্কা আন্দোলন বলতে কি বোঝো? অসহযোগ খিলাফত আন্দোলনের সময় যুক্ত প্রদেশে একটি কৃষক আন্দোলন গড়ে ওঠে যা এক্কা আন্দোলন নামে পরিচিত। সংগঠক। সমাজের নিম্নবর্গের কৃষকরা এই আন্দোলন সংগঠিত করে। এই আন্দোলনের নেতা ছিলেন মাদারিবাসী। প্রধান শপথ। এক্কা আন্দোলন পরিচালনার সময় আন্দোলনের নেতা কর্মীরা মাঝে মাঝে সভা করত। একজন পুরোহিত সভায় পৌরোহিত্য করতেন এবং উপস্থিত কৃষকরা শপথ নিত। তারা কেবল সরকার নির্ধারিত খাজনা দেবে, অতিরিক্ত খাজনা দেবে না, জমিদার জমি থেকে কৃষকদের উচ্ছেদ করলেও কৃষকরা জমি ছাড়বে না প্রভৃতি। 3.13 থেকে দলিত কাদের বলা হয়? দলিত কথাটি এসেছে দলন শব্দ থেকে, যার অর্থ হল দমিয়ে রাখা। সমাজের উচ্চ বর্ণের মানুষ নিম্ন বর্ণের যে মানুষদের দমিয়ে বা পদদলিত করে রাখে তাদের দলিত বলা হয়। ডক্টর বি.আর. আম্বেদকর ছিলেন দলিতদের নেতা। মহাত্মা গান্ধী দলিতদের হরিজন বলতেন। বর্তমানে প্রশাসনিক পরিভাষায় দলিত বলতে সাধারণভাবে তপশিলীভুক্ত জাতিকে বোঝায়। 3.14 থেকে পুনা চুক্তি কোন পরিপ্রেক্ষিতে স্বাক্ষরিত হয়? ব্রিটিশ সরকার রামসে ম্যাকডোনাল্ড 1932 খ্রিস্টাব্দের 16 আগস্ট সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করে দলিতদের জন্য
পৃথক নির্বাচনের দাবি মেনে নেন। পুনা চুক্তি স্বাক্ষর। মহাত্মা গান্ধী দলিতদের পৃথক নির্বাচনের বিরোধিতা করেন এবং এর বিরুদ্ধে তিনি 1932 খ্রিস্টাব্দের 20 সেপ্টেম্বর জারবেদা জেলা অনশন শুরু করেন। বি আর আম্বেদকর এ সময় তার দাবি ত্যাগে অসম্মত হন। শেষ পর্যন্ত প্রাপ্ত আসনের দ্বিগুণ লাভের বিনিময়ে গান্ধীজি ও আম্বেদকরের মধ্যে 1932 খ্রিস্টাব্দের 24 সেপ্টেম্বর পুনা চুক্তি স্বাক্ষরিত হয়। 3.15 রাজাকার কারা? দেশীয় রাজ্য হায়দ্রাবাদের শাসক ছিলেন নিজাম ওসমান আলী খান। হায়দ্রাবাদের শাসক মুসলমান হলেও এখানকার প্রজাদের 85% ছিল হিন্দু এবং তারা ভারতের সঙ্গে সংযুক্ত হওয়ার পক্ষপাতী ছিল। এই সময় নিজাম ওই হিন্দু প্রজাদের দমন করার জন্য একটি উগ্র সাম্প্রদায়িক সশস্ত্র বাহিনী গঠন করেন, যারা রাজাকার নামে পরিচিত। এই রাজাকার বাহিনী হায়দ্রাবাদের বিস্তীর্ণ অঞ্চলে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। 3.16 1950 সালে কেন নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? 1947 খ্রিস্টাব্দে ভারত ভাগের সঙ্গে সঙ্গে পাকিস্তান থেকে প্রায় 1 কোটি মানুষ উদ্বাস্তু হয়ে ভারতে আশ্রয় নিলে উদ্বাস্তু সমস্যার সৃষ্টি হয়। এই সমস্যার সমাধানের জন্য তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের মধ্যে আলোচনা শুরু হয়। এই আলোচনার পরিপ্রেক্ষিতে 1950 খ্রিস্টাব্দের 8 এপ্রিল জওহরলাল নেহেরু ও লিয়াকত আলী খানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যা নেহেরু লিয়াকত চুক্তি নামে দিল্লি চুক্তি নামে পরিচিত। চুক্তি স্বাক্ষরের কারণ উদ্বাস্তুদের নিজ নিজ রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করতে বলা এবং পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ ও আসাম থেকে কেউ যদি অন্য দেশে শরণার্থী হতে চায় তবে তাকে সাহায্য করা। ভারত ও পাকিস্তানের সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করে ভবিষ্যৎ দাঙ্গার সম্ভাবনাকে প্রতিহত করা। পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গের মন্ত্রিসভায় সংখ্যালঘু প্রতিনিধি নিয়োগ করা বিষয়ে আলোচনা ইত্যাদি। বিভাগ ঘয়ের 7 বা 8টি বাক্যে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি বিভাগ থেকে অন্তত 1টি করে প্রশ্নের উত্তর দাও। 4.1 দুটি উদাহরণের সাহায্যে আধুনিক ভারতের ইতিহাসে উপাদানরূপে আত্মজীবনীমূলক রচনার ভূমিকা বিশ্লেষণ করো। প্রশ্ন এবং উত্তরটি লেখো। প্রশ্ন লিখেছ, উত্তরটি দেখো। বৃহত্তর বা জাতীয় ইতিহাসের বহু উপেক্ষিত বিষয়ের উপর আলোকপাত করে, এতদূর লিখবে। টিকা লেখো। এদেশে ইংরেজি শিক্ষা বিস্তারের ক্ষেত্রে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক। শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি? ভূমিকা। লক্ষ্য করো উত্তরটি। প্রাচ্যবাদী, তারপরে পাশ্চাত্যবাদী, তারপরে রয়েছে রামমোহনের স্মারকলিপি, দ্বন্দ্বের অবসান, উপসংহার। এইভাবে ভারতে পাশ্চাত্য শিক্ষা চালু হয়। প্রাচ্য-পাশ্চাত্য দ্বন্দ্বের অবসান ঘটে। সরকারি ক্ষেত্রে ফার্সি ভাষার পরিবর্তে ইংরেজি ভাষার ব্যবহার চালু হয়। এত দূর লিখবে। 4.3 ব্রিটিশ শাসনকালে সংগঠিত আদিবাসী বিদ্রোহগুলির কারণ লেখ। এই যে প্রশ্ন এবং উত্তরটি লেখ। ভূমিকা রয়েছে প্রথমে অরণ্যায়ন আইন ও আদিবাসী সম্প্রদায়, বৃহত্তর জনগোষ্ঠী স্বার্থক্ষুণ্ণ, দৈনন্দিন কার্যকলাপে ব্যাঘাত, শিকার ও পশুপাচারণে ব্যাঘাত, চাষবাসের ক্ষতি, এই মূল্যায়ন। অর্থাৎ একাধিক বিদ্রোহ ও অভ্যুত্থান ঘটায়। এতদূর লিখবে। জাতীয়তাবাদের প্রসারে হিন্দু মেলার ভূমিকা বিশ্লেষণ করো। দেখো, হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? ভূমিকা দেখতে পেয়েছ নিশ্চয়ই। তারপর প্রতিষ্ঠাতা, হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য সমূহ, তারপরে কার্যাবলী, অবদান, হিন্দু মেলায় জনসমাবেশ এবং বক্তৃতা জাতীয় অনুভূতি সৃষ্টি করে। এত দূর লিখবে। 4.5 ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগে বিদ্যাসাগরের ভূমিকা লেখ। প্রশ্নটি লক্ষ্য করেছে নিশ্চয়ই। ভূমিকা দেখো। বাংলা মুদ্রণ ও প্রকাশনা বিদ্যাসাগরের ভূমিকা, সংস্কৃত প্রেস তৈরিতে ভূমিকা, ছাপা গ্রন্থ, সংস্কৃত প্রেস ডিপোজিটারি স্থাপন, কলকাতা পুস্তকালয় প্রতিষ্ঠা, মূল্যায়ন,
ব্যবসায়িক ভিত্তি সুদৃঢ় করে গড়ে দিয়েছিলেন বিদ্যাসাগর, এতদূর লিখবে। 4.6 থেকে টিকা লেখো সর্বভারতীয় কিষাণ সভা। প্রশ্নটি লক্ষ্য করো, তার সঙ্গে উত্তরটিও দিয়েছি দেখো। ভূমিকা সর্বভারতীয় কিষাণ সভা, নেতৃত্ব কিষাণ কংগ্রেসের প্রতিষ্ঠা, দাবি সমূহ উদ্দেশ্য, তারপরে সংগঠন এবং উপসংহার। 1936 খ্রিস্টাব্দে 1 সেপ্টেম্বর পালিত হয় সর্বভারতীয় কিষাণ দিবস, এতদূর লিখবে। 4.7 থেকে টিকা লেখো আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনী। টিকা লেখো আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনী। ভূমিকা আজাদ হিন্দ ফৌজ নারী বাহিনী, ঝাঁসি রানী ব্রিগেড গঠন, ঝাঁসি রানী বাহিনীর অভিযান, মূল্যায়ন ভারতীয় নারীদের স্বনির্ভরতা ও আত্মমর্যাদা প্রতিষ্ঠার পথে ঝাঁসির রানী বাহিনী প্রেরণা জুগিয়েছিল, এতদূর লিখবে। 4.8 থেকে সংক্ষিপ্ত টিকা লেখো দেশ বিভাগ জনিত উদ্বাস্তু সমস্যা। ভূমিকা দেশ বিভাগ জনিত উদ্বাস্তু সমস্যা, দেশ ভাগ, ভারতের জনসংখ্যা বৃদ্ধি, ত্রাণ ও পুনর্বাসন, অর্থনৈতিক সমস্যা, স্থানীয়দের সঙ্গে বিরোধ, আত্মডোমিনিয়ন সম্মেলন, দিল্লি চুক্তি, উপসংহার। এইভাবে ভারতে উদ্বাস্তু সমস্যার ভয়াবহ সৃষ্টি হয়েছিল এবং ভারতের পক্ষে সঠিক নীতি ও পরিকল্পনা গ্রহণ অনিবার্য হয়ে উঠেছিল, এতদূর লিখবে। 5 দাগে 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 থেকে 19 শতকে বাংলার নবজাগরণের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো। প্রশ্ন এবং উত্তরটি লক্ষ্য করো। নবজাগরণের স্রষ্টা বাংলার নবজাগরণ, বাংলার নবজাগরণ প্রকৃতি নবজাগরণ নয়, বাংলার নবজাগরণ প্রকৃত নবজাগরণ নয়, তথাকথিত নবজাগরণ। ইউরোপীয় নবজাগরণের সমতুল্য নয়, ইউরোপীয় নবজাগরণের সমতুল্য নয়। ঐতিহাসিক প্রতারণা, নবজাগরণের সীমাবদ্ধতা, নবজাগরণের গুরুত্ব। ভারতে নবজাগরণের মাধ্যমে মধ্যযুগের অবসান এবং আধুনিক যুগের সূচনা ঘটেছিল, এতদূর লিখবে। 5.2 দাগে মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো। প্রশ্ন এবং উত্তরটি লক্ষ্য করো। নিছক সিপাহী বিদ্রোহ, সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া, তারপরে গণবিদ্রোহ, জাতীয় সংগ্রাম, ভারতে প্রথম স্বাধীনতা সংগ্রাম, কৃষক বিদ্রোহ, মূল্যায়ন। দেশপ্রেমের কোনো অভাব ছিল না এবং এই আন্দোলনে বিভিন্ন শ্রেণীর মানুষ সমবেত হয়েছিল, এতদূর লিখবে। 5.3 দাগে অহিংস অসহযোগ আন্দোলনে ভারতীয় শ্রমিকদের ভূমিকা কি ছিল? প্রশ্নটি লক্ষ্য করো, তার সঙ্গে উত্তরটি দেখো। ভূমিকা শ্রমিক ধর্মঘট, বাংলায় বিস্তার, অন্যান্য রাজ্য বিস্তার, মূল্যায়ন। তবে অসহযোগ আন্দোলনের শ্রমিক শ্রেণী যে উত্তেজনা সৃষ্টি করেছিল তা নিঃসন্দেহে উল্লেখযোগ্য। তোমরা রায়মান মার্টিনের ভলিউম 2 এর ইতিহাসের 10 নম্বর মডেল সেট জানতে পারলে এবং পরবর্তী ভিডিওতে আমি 11 নম্বর মডেল সেট নিয়ে
ভিডিওটি নিয়ে আসছি শীঘ্রই। তোমরা আমার চ্যানেলটির পাশে থাকো।